ঈদ উপলক্ষে বিশেষ একটা জায়গায় আমরা বেড়াইতে আসছি। মানে জায়গাটার নাম হচ্ছে 60টা বট গাছ। তো এই যে এটা হচ্ছে ক্ষেত, ধান ক্ষেত। এই রাস্তা দিয়ে হচ্ছে যায়। হ্যাঁ, এটা একটা কি যেন একটা ঘটনা আছে। এই বট গাছটা মানে আল্লাহর সৃষ্টি, কেমন একটা বট গাছ। প্রচুর প্রচুর ভিড় হয় এখানে। এখানে প্রচুর ভিড় হয়, অনেক মানুষ জড়ো হয়। এই গাছটা এই যে এখানে কিন্তু দেখার মতো তেমন কিছুই নাই। দেখেন গাছটা একটু দেখেন। আল্লাহ, পুতুল এই যে পুতুল আসছে। আমাদের পাড়া প্রতিবেশী আমরা সবাই আসছি এই গাছটা দেখার জন্য। এই গাছের নাম হচ্ছে 60টা। এই মামি, আসলেই 60টা মনে হয় গাছ। দেখেন একটা গাছ এই জায়গায়, একটা গাছ অনেক ছড়াই গেছে। এই যে পুতুল, এটা হচ্ছে আমাদের এলাকার পাশেই, মানে খুব কাছেই। প্রচুর মানুষ আসে যে কোনো অনুষ্ঠানের মধ্যে, প্রচুর প্রচুর মানুষ আসে, অনেক আনন্দ। এই যে গাড়ি নিয়ে মানে শুধু এই গাছটা দেখার জন্য আসে। আর এই গাছের বিশেষ কিছু আছে, হয়তো এখানে লেখা আছে, কি নোটিশ দেওয়া আছে একটা, বট গাছের ডালে উঠা নিষেধ, বট গাছের ডাল কাটা অথবা লেখা নিষেধ, সন্ধ্যা 6টার পর এখানে অবস্থান নেবেন না। তো এই গাছটা কিন্তু বিশাল আকৃতির। তো এই যে আমরা আসছি বেড়াতে 60টা বট গাছ। তো গাছে উঠবা? ওয়াও, গাছে সবাই দোল খাইতেছে বাচ্চারা। চলো আমরা কিছু খাই। এখানে কি কি দোকান আছে আমি বুঝি না, শুধুমাত্র একটা গাছ দেখার জন্য এত ভিড়, মানে কি অবস্থা। এখানে টিকিট করার ব্যবস্থা করা উচিত। এই জমিটা যার, আসলে অনেক দোকানপাটও আছে দেখা যায়। তো এখানে অনেক কিছুই আছে, আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখব। দেখার পরে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করব। চটপটি ফুচকার দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, ঝালমুড়ি আছে। ইস, গাছটা কি বিশাল রে ভাই। এই একটা গাছ, এটা একটা বট গাছ, পুরা একটা, মানে গাছটার কি অবস্থা, কিভাবে এত সুন্দর এত বড় একটা গাছ হইতে পারে। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। অনেকেই এই গাছে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে। তো এই এলাকার কারা কারা আছেন, যারা এই এলাকাটা চিনেন বা এখানে আসছেন, কমেন্ট করবেন। আর যারা না চিনেন তাদেরকে তো আর কিছু বলার নাই। অনেক সুন্দর একটা, আমি জীবনে প্রথম দেখলাম 12 বছর